কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনিরা বাংলাদেশি। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানান। অন্যদিকে এই হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর পিতা হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে ডরিন। মহিম মিজানের রিপোর্ট। গেল 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে 14ই মে থেকে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওই দিন থেকে পরিবারের সদস্যরা ফোনে তার কোনো সাড়া পাচ্ছিলেন না, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে মিলছিল ফোনটির অবস্থান। অবশেষে নিখোঁজের 9 দিন পর কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। গেল 12 মে কলকাতায় গিয়ে বরানগর থানার এলাকার দীর্ঘদিনের পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ওঠেন আনার। 13ই মে ডাক্তার দেখানোর কথা বলে গোপাল বিশ্বাসের বাড়ি ছাড়েন, কিন্তু পরের দুদিন তার কোনো সন্ধান না পেয়ে 18ই মে কলকাতা পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। এই হত্যার রহস্য উন্মোচন ও বিচারের দাবি জানালেন আনারের মেয়ে। আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই, এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সব কিছুই আমরা তদন্তের আওতার মধ্যে আমরা নিয়ে আসছি। এদিকে দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় কেউ নয় বরং বাংলাদেশি খুনিরাই এই হত্যাকাণ্ডে জড়িত। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করে কলকাতা পুলিশ, সেখানে তার মরদেহ পায়নি, পেয়েছে আরেক জায়গায়। দুদেশই এর তদন্ত করছে। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কলকাতার টেকনোস্মৃতি থানায় পাঠানো হয়েছে। টেকনোসিটি থানা পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। মহিম মিজান, ৭১, ঢাকা।